দুর্গাপূজা স্পেশাল জুয়েলারি সিরিজের 5th ক্লাস আর আজ তোমাদের সাথে শেয়ার করব কুলোর ওপর স্বস্তিক শিউলির ওপর তৈরি সুন্দর ও ইউনিক এই সেটটির ফুল টিউটোরিয়াল ভিডিও। তো সেটটি তৈরির জন্য দরকার ক্লে, আর এই ক্লের প্যাকেটের মধ্যে দেখবে দুটো কম্পোনেন্ট থাকবে, যেটি হার্ডনার আর রেজিনের। এই দুটোকেই সমান সমান পরিমাণে নিয়ে ক্লেটাকে মেখে রেডি করে নিতে হবে। এবার ঠিক যে প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসেই ক্লেটাকে খানিকটা রোল মতো করে নিয়ে এভাবে করে বেলে নিতে হবে। এই রকম বেলুনি যদি তোমাদের কাছে না থাকে তাহলে তুলি দিয়ে ক্লেটাকে তোমরা বেলে নিতে পারো, কিন্তু লক্ষ্য রাখবে ক্লেটা যাতে সমানভাবে বেলা হয়, কোনো জায়গায় যেন উঁচু নিচু না হয়ে থাকে। এবার দেখো এটাকেই কুলোর শেপে কাটার জন্য আমি কিন্তু একটা পেপারকে কুলোর কাটিকে কেটে আগেই রেডি করে রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে ক্লেটার উপর বসিয়ে কাট করে নিলাম। এবার কুলোটাকে একটু রিয়ালিস্টিক করার জন্য এখানে দেখো আমি কুলোর ওপর কিন্তু একটু টেক্সচার করে দিচ্ছি। তোমরা চাইলে এই জিনিসটাকে কিন্তু স্কিপ করে যেতে পারো। এবার অল্প কিছুটা ক্লে নিয়ে সেটাকে সরু রোল মতো করে এরকম দড়ির একটা শেপ দিতে হবে। তারপর সেটাকে কুলোর চারপাশে বসিয়ে যেইটুখানি ক্লে বাড়তি থাকবে সেটাকে কেটে নেবে। তারপর একই প্রসেসে ক্লের আরও একটু ছোট মতো দড়ি তৈরি করে সেটাকে মাঝখান থেকে কেটে একটা অংশ ওপরের স্বস্তিকের পার্টটায় লাগাবে আর একটা টুকরো নিচের এই পার্টটায় করে নেবে। মোটামুটি এই কাজটা আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এক এক করে শিউলি ফুলগুলো আমি তৈরি করে নেব। তার জন্য শিউলি ফুলটা যে সাইজের করতে চাইছো সেই সাইজের ক্লের একটা বেস তৈরি করে ধারের দিক থেকে এভাবে 5 ভাগ করে কেটে নিতে হবে। এবার এর ধারগুলো দেখো আঙুল দিয়ে আমি কিভাবে একটা পাপড়ি শেপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পাপড়ি এভাবে করে এক একটা করে শিউলি আমি তৈরি করে নেব। আর এর থেকেও আরও ডিটেলসে যদি তোমরা জুয়েলারি ক্লাস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ক্লাসের ডিটেলস তোমরা জেনে নিতে পারো। যাই হোক, এভাবে আমি মোট 4টে শিউলি ফুল তৈরি করে নিয়েছিলাম, দুটো কানে দুলের জন্য আর দুটো সেটটির জন্য। তো এগুলো তো আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সেটটির জন্য দুটো শিউলি ফুলের কুড়ি আমি তৈরি করে নেব। এটা বানানো কিন্তু ভীষণ সহজ, তো কিভাবে করছি সেটা তোমরা দেখো। আর এটাকে এবার এই সেটটির ওপর জায়গা মতো বসিয়ে দিচ্ছি। আর যেহেতু কুলোটা কিছুক্ষণ আগে আমি তৈরি করেছি আর ততক্ষণে দেখলাম যে ক্লেটা অনেকটা শুকিয়ে গিয়েছে, তো এইগুলো বসানোর জন্য কিন্তু আমি এখানে কিছুটা গ্লু ইউজ করেছি। এবার ছোট একটা প্রদীপ তৈরি করে সেটাকে দেখো কুলোর এই সাইডটা এভাবে করে আমি বসিয়ে দিলাম। তো পুরো সেটটি আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার খুব ভালো করে শুকানোর পরে কিন্তু এগুলোকে আমি কালার করব। খুব ভালো করে সেটগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। তো এবারে কালার করার জন্য দেখো আমি এখানে হলুদ, খয়েরি, লাল, কমলা আর সাদা এই 5টা কালার নিয়ে নিয়েছি। এবার এই বেসটার উপর মানে কুলোর এই জায়গাটা লাইট ইয়েলো কালারটা দিয়ে দিতে হবে। তবে পাকা যে হলুদ রঙটা হয় আমি কিন্তু সেটা দিয়ে এই কালারটাকে করে নিচ্ছি। তোমাদের কাছে থাকা যে কোনো হলুদ কালার দিয়েই কিন্তু এটাকে রং করে নিতে পারো। এবার অল্প একটু কমলা কালার নিয়ে সেটাকে কুলোর এই ধারে ধারে এভাবে করে দিয়ে দিতে হবে। এটাকে তোমরা নাও দিতে পারো, তবে এটা দিলে কিন্তু জিনিসটা আরও একটু দেখতে সুন্দর লাগে। আর ভিডিও দেখে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি কত নাম্বার ব্রাশ ইউজ করছো সেটা বলো। আমি এখানে বলে দিই আমি কিন্তু 4 নাম্বার ব্রাশ ইউজ করছি। আর এই ব্রাশটা দিয়েই কিন্তু পুরো সেটটি আমি কালার করব। আর এই লাল রঙটা দিয়ে স্বস্তিক আর কুলোর ধারে ধারে আমি কালার করে নিচ্ছি। তোমাদের কারোর কাছে যদি কমলা কালারটা না থাকে সেক্ষেত্রে তোমরা ইয়েলোটা একটু বেশি করে আর রেডটা সামান্য একটু কম করে নিয়ে কমলা কালারটা বানিয়ে এখানে ব্যবহার করতে পারো। এবার শিউলি ফুলে সাদা কালার করে তারপরে কিন্তু এর উপর হলুদ কমলা যে কালারটা হয় সেটা আমি চাপাবো। তো তার জন্য এখানে কিন্তু হোয়াইট কালারটা আমি 2 কোট করে ইউজ করছি। থিকনেস বুঝে সেই জিনিসটা কিন্তু চাপাতে হবে। অনেকেই শিউলি ফুলের মাঝখানে একেবারে ডিরেক্ট কমলা কালারটা চাপিয়ে দেয়, কিন্তু আমার মনে হয় যে হলুদের একটু ছোঁয়া দিয়ে তারপরে যদি কমলা কালারটা দেওয়া যায় তবে কিন্তু সেটা একদম অরিজিনাল শিউলি ফুলের মতো দেখতে লাগে। তো আমি সেই প্রসেসেই বাকি শিউলি ফুলগুলোও তৈরি করে নিলাম। এইবার সেটটির সাথে টার্সেল অ্যাটাচ করার পালা। টার্সেলের মধ্যে কটন বল দিয়ে আমি টার্সেলটাকে রেডি করে সেটাকে সেটটার সাথে অ্যাটাচ করে তার ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে বলে রাখি, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিতে পারো। আর এই হলো সেটটির ফুল লুক। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।